আমার তো মানে আপনার পেমেন্টটা কিন্তু ওরা তো কয় যে কিছু ওরা দিব না না ওটা তোমার কাছে আসতে হবে আমার হাত দেয়। হ্যাঁ আমি বলে দিচ্ছি আমি বলছি যে ও আমার 1,30,000 দেয়। হ্যাঁ স্যার এই কথা না তুমি বুঝবা না এটা তুমি আর বুঝবা না আমি তোমার খাইবো তুমি বুঝো ওটা ভেঙে খাইবো ও নাহলে 130,000 বসে থাকবো কাছে অন্তরে স্যার কি করা তাহলে অগদাই করামো অগদের সামনে করবো তুমি পেছনে থাকবো। আচ্ছা আমি পিছনে থাকা অগদা করালাম পরে যদি তারপরে ওরা গাড়ির সামনে খারাপ আপনি ব্যাকআপ দিবেন খাইবো না মুন্না তোর সাথে মুন্নার সম্পর্ক করলে মুন্নার না তো জেলা স্বেচ্ছাসেবক দলের হ্যাঁ মুন্নার তো আমার একটা পাটলা আছে আমি তো ট্যাকেল করতে পারি না বিষয়টা না মানে কি স্যার আমি কি দিতে পারবো ট্যাকেল দিতে পারবো লাস্টে অগর নামে দিলে আমি আগে দেখি আমি কদিন দেখি আগে না আমি তো শনিবার বিস্কুট বেরিয়ে এক গাড়ি বিস্কুট বেরোবে তাহলে ঝামেলা আর মুন্নার কিন্তু বিস্কুট চাচ্ছে না স্পিনিং চাইতেছে স্পিন চাচ্ছে না তাহলে যদি বিএমপিরা করাতে তারা চাইতে পারবে না কারণ আমি থানা ছাত্র দলের সেক্রেটারি এই জন্য আমি নিতে পারবো তোমার কন্ট্রোলে থাকবো আমি নলে বা দুজনের নামে দিব স্ট্যাম্প করে মানে গোপনে প্রোভাইডার থাকবো না না এমডি স্যারে বলে দিব যাবো তো 22টা আর ছোট বাইরে দাম করাই যাচ্ছি আর তোলা তোলা আমি হ্যান্ডেল করে দিব। হ্যাঁ আমি বলে দিব ভালো বুদ্ধি তাহলে আপনি কাজ করেন মুন্নার কাছে গেলে তোমার আউট হয়ে গেল মুন্নার কাছে গেলে আউট হয়ে যাবো আর নলে ওই স্টেয়ার এমন চাইবো অনেক যেটা ওইটা তো এত কিছু দেওয়া সম্ভব না আমি বলে দেবো এভাবে করো আমি বলে দেবো স্ট্রিক্টলি আমি নলে আপনার আগে কল লাগতো না আগে আমরা বাড়িতে বসি আমি নলে নিয়ে আমরা বসি নানারে ফোন দেয় না গোপনে বইসা কথা কই যদি আঙ্গুল লেভেলে হয় তাহলে ওকে দিয়ে দিমু আর যদি না হয় সে ব্যবসা মুর্শিদে দিয়ে দিমু তাহলে মুর্শিদে দিয়ে দিমু যদি আঙ্গুল কথার বাইরে যায় তাহলে মুর্শিদে দিয়ে দিমু খামু না মনে করি কেউ খাইবারে দিম না দেখা যাবে আমি কথা বলবো আপনি আগে কিছু করে নেবেন স্যার আমি আর তোর নানা আমার দেখেন না ওই 500-1000 টাকা তোর নানা আমার দেয় আমি ঠিক আছে করতেছি চাপ নিতেছি ও আরেকটা কথা বলে আমার 1,00,000 টাকা দিই স্যার একবার জানেন না যে বাড়ির কাম করবার যে খুব অবস্থা খারাপ কথা কই না স্যার আরেকটা কথা কই আমি যেটা বলি সেটা না কই না বড় ঝামেলা করব না সেই কথা কই না স্যার আরেকটা কথা কই স্যার ওই যে শাহাবুদ্দিন বাবু কথা কইছিলাম আপনাদের শাহাবুদ্দিন ওই যে সোলার টুডে বাড়ি যে শাহাবুদ্দিন মামু ওর বাসায় মনে একবার আমরা আমিনুল পাঠাইছে ওর কথা আমরা কইছিলাম কইছি নিয়ে আইসো ওই ওর নিয়ে 50,000 টাকা দিব ওর বড় লাখ টাকা দিতে কালকে আমি তাহলে ফোন ধরাই দিই আপনি কইবেন কোন ফোনে এসে কথা বলবো নাকি পাগল আমি হোয়াটসঅ্যাপে কইবে কই না হোয়াটসঅ্যাপে তো বললাম তুমি আমার চিনো না হ্যাঁ না চিনলে তো দাদা ধরে নিব অত বলা অত কিছু করব না অত কিছু করব না তাহলে অত কিছু করব কোন কি ছাপ দিব বাকি ছেড়ে দিব অত কিছু করব না তাহলে আমি কাম করি স্যার আমি যাই ওর কাছে যে হোয়াটসঅ্যাপে আমরা ধরা দিই আপনি কথা কইেন তুমি কথা বলো যাও ধরা দিন আজকে নিয়ে নিব এই তাহলে আজকে আপনি বলে দিন তো যে কালকে আসো কালকে আসবে তুমি নিয়ে নিবা ওই আমি সামনে এক নজর আইবো নলে বিশ্বাস করব না বুঝলেন না ঠিক আছে কথা বলুন আমি যে ফোন ধরা দিন আপনি বলবেন ঠিক আছে আপনি ওই এক নিয়ে আসেন ঠিক আছে এইভাবে বলে দিন আর আপনি আগে আপনি কিছু বলেন না আমি এটা আমরা আগে বইসা ই করতেছি স্যার পরে এটা ঠিক আছে আর তোমার নানার খাও আমরা 500 টাকা করে দিই স্যার বিশ্বাস করি না স্যার আমরা যে পরিমাণ অর্ধেক ব্যবসা করি স্যার ব্যবসা নিতে গাই ব্যবসা লাগে না কোন স্যার নাই যে পরিমাণ ব্যবসা লাগে না ব্যবসা লাগে না গাড়ি মার খেয়ে পড়ে রইছে স্যার তোমার ব্যবসা লাগে বলছ না তো তো নানার তোমার আমি তাড়াতাড়ি রাখতেছি এই জন্য করতে বলো তুমি বড় করতেছ না এটা করতে বলো করে লিখে স্যার দিতাছি দূর হইলে তো তুমি সামনে না তোমাকে আরো আগে বলছি এই মাস কি শেষ হয় না তারপর তো 2 লাখ টাকা দাও ওরা আগে বলছি তুমি এটা মিলাই ফেলো 2 লাখ টাকা সাপোর্ট দিবে না তাহলে সাপোর্ট এই জন্য কিছু করতে বলো কাল করে দিও যাও আমি বলে করে দিও যাও আমি ওসি বলছি করে দিও যাও ওসি বলছি করে দিও স্যার এই কথা আপাতত কন্যা দিন স্যার আমি এটা পরে দেখবো নি এই কথা কন্যা দিন আমি ওসি বলছি করে দিও যাও যেটা সেটা করো যাও অনুরোধ আচ্ছা এই কি 16 ফোন আসছে স্যার হ্যাঁ তুমি তো আমার গেঞ্জি দিলা না পরে পুন্না ফুলাতা আচ্ছা ফুলাতা আমি ঢাকা থেকে স্যার এনে দিননি আর শাহাবুদ্দিন লই আমি স্যার করতেছি এখন যে কথা বলুন এখন যে কথা কইতাছি আর আপনি কিছু কন্যা দিন স্যার আপাতত আমরা একটু মাথা স্যার খারাই স্যার আঙ্গুল যেতে লাভ সব কিছু আমার কিছু করে দিক আমি যেটা সেটা করো যেটা বললাম সেটা করো করে দিক যাও আচ্ছা কথা বলো আমি বহুত ঝামেলা হইতেছে আমি বললাম করে দিক আমি বললাম করে দিক যাও আচ্ছা ঠিক আছে বুঝলে বুঝো না বুঝলে না বুঝো আমি বলছি এখন দেখো করবো যাও আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাই একটু চাপ দিতেছে আমার এক আত্মীয়রা তো ফোন দেওয়া হইতেছে বারবার ফোন দেওয়া হইতেছে একটা স্টেটমেন্টও আমার লেখা দিছে যে এটা ফেসবুকে লাইভে এসে বলার জন্য তারপরে আবার থানায় একটা জিডি করার জন্য যে এটা মিথ্যা এটা মানে বানাইছে বানায় রেকর্ড করে আর কি এআই দিয়ে রেকর্ড করে ছাড়ছে এটা মিথ্যা
একটু আগে আমার আত্মীয় ফোন দেওয়া বলতেছে অফিসার নাকি তারা বলছে যে এসপি অফিসে আসছিল, এসপি স্যারের মানে দেখা করছে, এসপি স্যার নাকি বলে দিচ্ছে ঠিক আছে আমি রেকর্ডিংটা শুনছি, যদি এটা মিথ্যা হয়ে থাকে এটা একটা এভিডেন্স দাও। এই কারণে আর কি আমার আর কি এইগুলা করা যেতেছে। ভাই এই বিষয়টা আমি ভাই শুনছি, আমাকে সার্টিফিকেট ফোন ছিল, ফোন পর আমি চেক করলাম, আমি দেখলাম, কিন্তু ভাই এই ভয়েসটা ভাই আমার না, আর আমি কখনো এরকম করার সময় ইয়ে করি নাই। এটা ভাই একটা কেউ এডিট করে এই কাজগুলো করেছে ইয়ে করার জন্য, হয়তো না। আমি 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 এরকম চিনি না, এরকম চিনি না।